হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আরো একটি নতুন ফ্যান্টাসি রোমান্টিক মুভি নিয়ে চলে এসেছি। আর এই মুভিটির নাম হলো দ্য ডেমন কিং অ্যাওকেন্স। তো মুভিতে আমরা একজন অমরকে দেখতে পাই, যাকে কিনা দুনিয়াতে একটি বিশেষ কাজের জন্য পাঠানো হয়েছিল এবং পাশাপাশি তাকে ডেমনদের মারারও আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু সে দুনিয়াতে আসার পরে একটি ক্যাট ডেমনের প্রেমে পড়ে যায়। কিন্তু সে তো একজন ডেমন হান্টার ছিল, তাহলে তারা কি এক হতে পারবে? তাদের দুজনার কি মেল হবে? তো চলো জেনে আসি এই গল্পটি। মুভিটির শুরুতেই আমরা একটি কাপলকে দেখতে পাই। আজ তাদের বিয়ের দিন ছিল। তো তারা যখন বিয়ে করছিল তখনই সেখানে একটি বৃদ্ধ লোক চলে আসে। আর সে এসে বলে যে আকাশে অশুভর পরিবেশ, আর আপনারা আজ বিয়ে করছেন। আর তখন সেখানে থাকা সেই ছেলেটি বলে যে বৃদ্ধ, আজ আমার আনন্দের দিন, আর আপনি কেন আজকে অশুভ বলছেন? তখন সেই বৃদ্ধটি বলে যে খুশির দিন আজকে? আমি তো মনে করি আজ তো সবচেয়ে দুঃখের দিন। আর আপনি জানেন যে আপনি কাকে বিয়ে করছেন? তো আমরা দেখতে পাই সেই বৃদ্ধটি যখন এই কথা বলে তখনই সেই মহিলাটি এসে তার উপরে আক্রমণ করে দেয়। আর এরপরে সেই বৃদ্ধটি তার আসল রূপে চলে আসে। তো এরপরে আমরা দেখতে পাই সেই লোকটি জাদু করলে সেখানকার আসল পরিবেশ বের হয়ে আসে। আসলে এই মেয়েটি একটি ডেমন ছিল, আর সে একটি মানুষকে বিয়ে করছিল। আর এই লোকটির নাম জুয়ান লিং, আর সে একজন ইমমর্টাল ছিল। সে স্বর্গ থেকে এসেছে। তো এরপর আমরা দেখতে পাই যে তারা ফাইট শুরু করে দেয়। আর ফাইটের এক পর্যায়ে আমরা দেখতে পাই যে আরো একটি ছেলে এসে তাদের সাথে ফাইট শুরু করে। আর এই ছেলেটিকে তোমাদের মনে রাখতে হবে, কারণ এই ছেলেটি এই মুভিটির প্রধান ক্যারেক্টার। আর সেই ছেলেটি এসে সেই লোকটিকে অর্থাৎ জুয়ান লিংকে বলে যে মাস্টার, এই দানবদের আমার কাছে ছেড়ে দিন। অর্থাৎ এই লোকটি ছেলেটির মাস্টার ছিল। তো ফাইটের এক পর্যায়ে আমরা একটি মেয়েকেও দেখতে পাই, আর এই মেয়েটি আমাদের নায়কের বড় বোন ছিল। তো এরপর আমরা দেখতে পাই যে ফাইটের এক পর্যায়ে নায়ক তাদেরকে ধরে ফেলে। আর এরপরে নায়ক যখন সেই ডেমনকে মারতে যাবে তখনই তার মানুষ স্বামী তাকে বাধা দেয়, আর তাকে বলা যে দয়া করে তাকে মারবেন না। আর তখন সেই ডেমনটি বলে যে আমি শপথ করছি যে আমি কখনোই আর ঈশ্বরের বিরুদ্ধে কিছু করব না। আর এরপর আমরা দেখতে পাই যে নায়ক তখন তাকে আর মারে না, আর যেটা সুযোগ নেই সেই ডেমনটি নায়কের উপরে আক্রমণ করে দেয়। আর এক পর্যায়ে সে নায়ককে মেরেই ফেলতে যাবে তখনই তার মাস্টার চলে আসে, আর সেই তাকে বাঁচিয়ে নেয়। আর সেই ডেমনটি মরে যাওয়ার সাথে সাথে তার স্বামীও নিজে নিজে আত্মহত্যা করে। আর তার স্বামী বলে যে যদি তুমি না বাঁচো তাহলে আমিও বাঁচবো না। তো আমাদের নায়কের নাম ছিল চিং। তো তখন চিং এর মাস্টার তাকে বোঝায় যে দানবরা অনেক বেশি নিষ্ঠুর হয়, তাদের সাথে নরম মনের হওয়া যাবে না। আর নায়কের মাস্টার তার বোনের বাবা ছিল। তখন চিং এর বোন তার বাবাকে বলে যে তো আমরা এখানে কি খুঁজতে এসেছি? আর এরপরে মাস্টার সেই ডেমনটির পেট থেকে একটি মেরর বের করে, আর তাদেরকে বলে যে এটি কিংলুয়ান মেররের টুকরো, আর এটি প্রাচীন দানব রাজার দ্বারা বহন করা জাদুকরী অস্ত্র। বিশ্বের দানবরা কেবল এটিকে গ্রহণ করে। আর তখন চিং এর মাস্টার তাকে বলে যে আমার শিক্ষক তোমাকে একটি বিপজ্জনক কাজ দিতে চলেছে। একটি বিপর্যয় আসছে যা 3টি জগৎকে ধ্বংস করে দিবে। হাজার হাজার বছর আগে সিলমোহর করা দানব রাজার পুনর্জন্ম হবে এবং সে পুনরায় মানুষদের মারবে। আমাদেরকে বলা হয় যে কিংবদন্তি অনুসারে দানবদের রাজা বাইজে হাজার হাজার বছর আগে অমর এবং দানবদের মধ্যে যুদ্ধ করেছিলেন, কিন্তু সেই যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন। তার আত্মা কিংলুয়ান মেরর দ্বারা সিল করা হয়েছিল। আর পবিত্র ব্রোকেট গাছটি সাদা হাজার বছরের। আর আমরা দেখতে পাই যে এই সকল কথা একটি লোক বলছিল। এই লোকটি কিছু বাচ্চাদের এই কথাগুলো শোনাচ্ছিল। লোকটি বলে যে যখন সোনার রোড গাছটিতে আবার ফুল ফুটবে তখন রাক্ষস রাজার পুনর্জন্ম হবে। তো তখনই সেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই, আর এই মেয়েটি আমাদের প্রধান ফিমেল ক্যারেক্টার। আর তখন সেই মেয়েটি এসে সেই বৃদ্ধ লোকটিকে বলে যে তুমি নাকি বলছো যে সেই গাছটিতে ফুল ধরবে, কিন্তু আমি শত শত বছর ধরে পানি দিয়েও সেই গাছটিতে এখন পর্যন্ত ফুল ধরেনি। তার মানে তুমি আমাদের মিথ্যা কথা বলছো। আসলে এই লোকটি সেই বাচ্চাদের গল্প শোনাচ্ছিল তাদের থেকে টাকা নিয়ে। আর যেহেতু সে মিথ্যা কথা বলেছে যার কারণে নায়িকা তার কাছ থেকে টাকা ফেরত নিতে চায়, কিন্তু সে দিতে চায় না। আর এরপরে নায়িকা একটি কুকুরকে খাবার দিতে আসে। আর সে যখন তাকে খাবার দিচ্ছিল তখনই সে খেয়াল করে যে সেখানে কিছু ফুল ঝরছে। তো এরপরে সে সেই গাছের কাছে আসে, আর সে দেখে যে সেই গাছে সত্যি ফুল ফুটেছে। আর এটি দেখে সে অনেক অবাক হয়, আর সে খুশিও হয়। আর এরপরে সে তার প্রার্থনা করে। আর এরপর আমরা দেখতে পাই সেখানে কিছু বাচ্চারা চলে আসে। আসলে এই বাচ্চারা আমাদের নায়িকার সাথে থাকতো, আর নায়িকা একটি বিড়াল ডেমন ছিল। তো এরপর আমরা দেখতে পাই তারা যখন কথা বলছিল তখনই সেখানে একটি আগুনের গোলা এসে পড়ে। আর এরপরে তারা যখন চেক করে তখন তারা দেখতে পায় যে সেখানে একটি ছেলে শুয়েছিল। তো তোমরা তো এই ছেলেটির দিকে অবশ্যই চিনতে পেরেছো। হ্যাঁ, এটি আমাদের চিং। তাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
চিংকে দেখে নায়িকা তো একদম ফিদা হয়ে যায়। আর এরপরে সে চেক করতে থাকে যে চিং জীবিত আছে কিনা, কিন্তু তখনই হঠাৎ করে চিং উঠে পড়ে। আর তখনই চিং তার কাছে আসতে থাকে। আর তখন নায়িকা মনে করে যে চিং তো হয়তোবা তাকে কিস করবে, যেটাতে সেও তার সামনে যাচ্ছিল। কিন্তু যখনই চিং তার কাছে আসে তখনই সে অজ্ঞান হয়ে যায়। তো তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই যে চিংয়ের মাস্টার তাকে একটি লকেট দেয় আর তাকে বলে যে তুমি এই লকেটের মাধ্যমে বুঝতে পারবে যে কিংলুয়ান মেরর কোথায় রয়েছে। তোমাকে দুনিয়াতে পাঠানো হবে যেটাতে তুমি কিংলুয়ান মেরর সিলটি খুঁজতে পারো, কারণ এই মেররটির অনেকগুলো টুকরো করা হয়েছে আর যেগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, যেটি তোমার সংরক্ষণ করতে হবে। আসলে এই মেরর দিয়ে ডেমন কিংকে ধরা যেত, অর্থাৎ এই মেরর দিয়ে ডেমন কিংকে সিল করা যাবে, যার কারণে তারা এই মেররটি খুঁজছিল। তো এরপরেই তো চিংকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এরপর আমরা দেখতে পাই চিং যখন তার চোখ খুলে তখনই সে তার সামনে নায়িকাকে দেখতে পায়। তো আমাদের নায়িকার নাম ছিল জাও ইয়ান, আমরা তাকে ইয়ান বলেই ডাকবো। তো এরপরেই ইয়াং চিংকে বলে যে তুমি 2 দিন ধরে কোমায় ছিলে। আর তখন চিং তো কিছু বুঝতে পারে না, কিন্তু তখন ইয়ান বলে যে আমি একটি ক্যাট ডেমন। আর তখন চিং বিশ্বাস করে না, যেটাতে ইয়ান তার কান আর লেজ বের করে দেখায় আর তাকে বলে যে দেখো আমি মিথ্যা বলিনি। আর চিং যখনই দেখে যে ইয়ান একজন ডেমন তখনই সে মন্ত্র পড়ে তার উপরে আক্রমণ করতে চায়, কিন্তু সে দেখে যে তার কোনো পাওয়ারই এখানে খাটে না। আর তখন ইয়ান বলে যে তুমি কি ক্ষুধার্ত, আমি তোমার জন্য খাবার আনছি। এই কথা বলে সে চলে যায়। তো এরপর আমরা দেখতে পাই চিং তার সেই লকেটের মাধ্যমে বুঝতে পারে যে এই চারপাশে কোথাও না কোথাও কিংলুয়ান মেরর রয়েছে, যেটাতে সে সেখানে চলে যায় কিংলুয়ান মেরর খুঁজতে। আর তখন সে সেখানে সেই কুকুরকে দেখতে পায় যাকে কিনা ইয়ান খাবার খাওয়াচ্ছিল। আর এরপরে যখন সে তার গায়ে হাত দিতে যাবে তখনই সেই কুকুরটি একটি ডেমনে পরিণত হয়। আর এরপর আমরা দেখতে পাই যে সেই ডেমনটি তার উপরে আক্রমণ করে দেয়। আর সেই ডেমনটি যখন চিনকে মারতে যাবে তখন ইয়ান চলে আসে আর ইয়ান সেই ডেমনটিকে শান্ত করে। আর এখানে আমরা দেখতে পাই যে ইয়ান যখনই সেই ডেমনটিকে স্পর্শ করে তখনই ইয়ান সেই ডেমনটির স্মৃতি দেখতে পায়। আর এরপরে সেই ডেমনটি উদা হয়ে যায় আর তার কাছ থেকে সেই কিংলুয়ান মেররটি বের হয়ে আসে। তো সেই মেরর নিয়ে চিং সেখান থেকে চলে যাচ্ছিল। আর তখন ইয়ান তাকে বলে যে তুমি কোথায় যাচ্ছ। তখন চিং বলে যে তোমার এটা জানা লাগবে না। এই কথা বলে সে যখন চলে যাচ্ছিল তখনই ইয়ান বলে যে আমি তোমার সেই মেররের টুকরোগুলো কোথায় আছে এটা জানি। আর তখন চিন তার কাছে আসে আর তাকে বলে যে তুমি কি জানো এটা কোথায় আছে। আর তখন ইয়ান তাকে আর কিছু বলে না। তখন চিন মনে করে যে সে মিথ্যা কথা বলছে। এই কথা বলে সে আবারও চলে যেতে লাগে। আর তখন ইয়ান বলে যে এই মেররের টুকরোগুলো কোথায় আছে এটা কে জানে, সেটা আমি জানি। আসলে ইয়ান চিনকে সেখান থেকে যেতে দিতে চাচ্ছিল না। আর তখন চিনেরও কোনো উপায় না থাকায় সে ইয়ানের কথাই মেনে নেয়। আর এরপরে তারা একসাথে যেতে থাকে সেখানে। আর আমরা দেখতে পাই যে ইয়ানের যে হেয়ার পিনটি ছিল সেটি একটি বড় ছাতার মতো হয়ে যায়। আর এরপরে তারা সেটি ধরে উঠতে থাকে। আর এরপরে তারা একটি বাজারে আসে। আসলে এটি ডেমনদের এলাকা ছিল, নায়িকা তাকে সেখানে নিয়ে এসেছে। আসলে এখানে একটি ডেমনের কাছে কিংলুয়ান মেররটি ছিল, অর্থাৎ সেই মেররের একটা টুকরা ছিল আর কি। এরপর আমরা দেখতে পাই ইয়ান আর চিন একটি হোটেলে আসে। আর তখন তারা সেখানে একটি মেয়েকে দেখতে পায়। আর তারা দেখতে পায় সেই মেয়েটির গলাতেই সেই কিংলুয়ান মেররের টুকরো ছিল। আর তারা কিন্তু এখানে ছদ্মবেশ ধরে এসেছিল। আর আমরা দেখতে পাই সেই মেয়েটি চিংকেই ডাকে। আর এরপরে চিং সেই মেয়েটির ঘরে যায়। আর তখন সেই মেয়েটি চিংকে তার সাথে গোসল করতে বলে, কিন্তু চিং মানা করে দেয়। কিন্তু তখন চিং ভেবে দেখে যে তার কাছে না গেলে তো সে সেই মেররটি পাবে না, যেটাতে সে তার কাছে যায়। আর তখন সেই মেয়েটি তাকে বাথটবে টেনে নেয়। আর এই মেয়েটি না সত্যি অনেক সুন্দর ছিল, কিন্তু এই মেয়েটিও একটি ডেমন ছিল। একটা জিনিস দেখো, ডেমনরা মানুষ রূপে কত সুন্দর হয়, কিন্তু যখনই তাদের আসল রূপটি বের হয় না তখন তো ওরে বাবা একদমই দেখাই যায় না। তো যাই হোক, তখন সেই মেয়েটি চিনকে বলে যে আমি জানি তুমি কিংলুয়ান মেররের খণ্ড নিতে এখানে এসেছো। আর তখনই আমরা দেখতে পাই চিং তার কাছ থেকে সেই মেররটি নিতে যাবে। আর তখন সেই মেয়েটি তার উপরে আক্রমণ করে দেয়। আর এরপরে সেখানে নায়িকাও চলে এসেছিল। আর এরপরে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর ফাইটের এক পর্যায়ে আমরা দেখতে পাই যে নায়িকা আবারও সেই ডেমনটিকে যখনই টাচ করে তখনই সে সেই ডেমনের স্মৃতি দেখতে পায়। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে নায়িকার এটা একটা বিশেষত্ব ছিল যে সে যে ডেমনকে টাচ করবে সে তারই সকল স্মৃতি জানতে পারবে। আর সে যখনই এটা করে তখনই সেই ডেমনটি উদা হয়ে যায় আর তার কাছ থেকে সেই মেররটি বের হয়ে আসে। আর তখন চিন আবারও সেই মেররটি নিয়ে নেয়। তো মেরর নিয়ে তারা যখন নিচে আসছিল তখনই তারা দেখতে পায় যে কিছু সৈন্যরা একটি অমরকে খুঁজছিল, অর্থাৎ তারা জানতে পেরেছিল যে এখানে একটি অমর রয়েছে। আর আমরা তো জানি যে নায়ক তো একজন অমর। তো এটি দেখে তারা পালাতে থাকে। আর পালাতে পালাতে এক পর্যায়ে তারা ছাদে চলে আসে। আর তখন তারা ছাদের গেট বন্ধ করে দেয়। আর যেহেতু তারা ছাদ থেকে লাফও দিতে পারবে না, যার কারণে নায়িকার কাছে আর কোনো উপায়ও ছিল না। অন্যদিকে তারা তো গেট ধাক্কাচ্ছিল। আর তখন ইয়ান আর কোনো উপায় না পেয়ে চিনকে কিস করে। আর তখন সেখানে সেই সৈন্যরা চলে আসে। আর সৈন্যরা এটি দেখে সেখান থেকে চলে যায়। আসলে ইয়ান নায়ককে বাঁচানোর জন্য এমনটা করেছিল। তো এরপর আমরা দেখতে পাই যে তারা দুইজন ডেমন কিং ফেস্টিভ্যালে আসে। আর এরপরে তাদের আমরা সেখানে কিছু সুইট মুভমেন্ট দেখতে পাই।
আর এরপরে তারা একটি ফানুস উড়ায় আর তারা তাদের মনের ইচ্ছা বলে। নায়িকা বলে যে তারা যেন একসাথে সারা জীবন থাকে। অন্যদিকে নায়ক অর্থাৎ চিং বলে যে দানব এবং অমরা যেন একসাথে শান্তিতে থাকতে পারে এবং 3টি রাজ্যও যেন সুস্থ থাকে। তো এরপর আমরা দেখতে পাই যে নায়ক ইয়ানকে একটি হেয়ারপিন গিফট করে আর এরপর তারা সেখানে একটি সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হয়। তো এরপর আমরা দেখতে পাই যে তারা দুজন আবারও মিররের আরো একটি টুকরো খোঁজার জন্য চলে আসে আর এরপর তারা এমন একটি জায়গায় এসেছিল যেখানে অনেক ভয়ঙ্কর পরিবেশ ছিল আর সেখানে তারা একটি লোকের সাথে দেখা করে। তখন সেই লোকটি তাদেরকে একটি টোকেন দেয় আর তখন সে ইয়ানকে এটি নিতে বলে আর ইয়ান যখন সেটি টাচ করে তখন সে সেই লোকটির সকল স্মৃতি দেখে আর এরপরে আমরা দেখতে পাই সেই লোকটির চোখ পরিবর্তিত হয়ে যায় আর এরপর সে তাদের উপরে আক্রমণ করে দেয়, যেটাতে তারা সেখান থেকে পালিয়ে আসে আর এক পর্যায়ে সেই লোকটি তাদেরকে পানিতে ফেলে দেয় আর পানির ভিতরে তারা দুজন আলাদা হয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই যে ইয়ান মনে মনে বলছিল যে আমি সত্যি তোমার সাথে আতশবাজি দেখতে চাই। এই কথা বলে সে অজ্ঞান হয়ে গিয়েছিল আর যখন সে চোখ খুলে তখন সে দেখে যে চিং তাকে কিস করছিল, আসলে সে তাকে শ্বাস দিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই তারা যখন তীরে চলে আসে তখন এই চিং ইয়ানের কাছে যায় আর তাকে উঠতে বলে, কিন্তু তখন চিং তার হাতে কিছু দেখতে পায় আর তখন আমরা দেখতে পাই সকল টুকরো একসাথে হয়ে যায় আর কিংলন মিরর এক হয়ে যায়। তার মানে কিংলন মিররটি এখন ঠিক হয়ে গিয়েছে আর তখন সেই মিররের মধ্যে চিং ইয়ানের মতো একটি মেয়েকে দেখতে পায় আর তখন চিং সেই মেয়েটিকে বলে যে তুমি কে আর তুমি ইয়ানের মতো কেন দেখতে। আর তখন সেই মেয়েটি বলে যে আমি এই আয়নার মালিক আর ইয়ানি হলো ডেমন কিং এর পুনর্জন্ম। এই কথা শুনতে চিং একদম অবাক হয়ে যায়, সে বিশ্বাসই করে না। আর তখন সেই মেয়েটি বলে যে যদি সে ডেমন কিং এর পুনর্জন্ম নাই হয় তাহলে সে সেই কুকুর ডেমনের স্মৃতি কিভাবে দেখলো আর এরপরে সে ওই মেয়ে ডেমনটিকে কিভাবে মারলো। তো এগুলো কথা শুনে চিং অনেক রেগে যায় আর সে সেই মিররে ঘুষি মারে আর তখন সেই মেয়েটি উধাও হয়ে যায়। আর এরপরে চিং ইয়ানের কাছে আসে আর তখন সে ইয়ানকে বলে যে এতগুলো মানুষ বাদ দিয়ে তুমি কেন। আর তখন চিং ইয়ানকে মারার জন্য তার দিকে তলোয়ার তুলেছিল, কিন্তু সে তো তাকে ভালোবেসে ফেলেছে যার কারণে সে তাকে আর মারতে পারে না। এরপর আমরা দেখতে পাই যে ইয়ানের যখন জ্ঞান ফিরে তখন সে চিং এর কাছে যেতে লাগে, কিন্তু তখন চিং তার দিকে তলোয়ার তুলে ধরে আর তাকে কাছে আসতে মানা করে। আর তখন ইয়ান বলে যে আমি কি তোমাকে রাগানোর জন্য কোনো ভুল করেছি, তুমি আমাকে বলো আমি সেটি ঠিক করে দিব। কিন্তু চিং তাকে কোনো সত্য কথা বলে না আর সে তাকে বলে যে যেহেতু আমি কিংলুয়ান মিররটি পেয়ে গিয়েছি তাই আমার সাথে এখন আর তোমার কোনো সম্পর্ক নেই। তখন ইয়ান বলে যে তুমি যে আমাকে বলেছিলে যে তুমি আমার সাথে সবসময় থাকবে আর তুমি আমাকে রক্ষা করবে। আর তখন চিং বলে যে এই সকল কথাগুলো মিথ্যা, আমি তোমাকে শুধুমাত্র এই মিররটি পাওয়ার জন্য এই মিথ্যা কথাগুলো বলেছিলাম। আর তখন ইয়ান চিং এর দেওয়া সেই হেয়ার পিনটি বের করে আর তাকে বলে যে তুমি তো আমাকে এটিও দিয়েছিলে, তুমি তাহলে কেন আমাকে এটি দিলে। আর তখন এই চিং সেই হেয়ার পিনটি কেটে ফেলে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। আসলে চিং এই সকল কিছু করছিল যেটাতে ইয়ান যেন তাকে ঘৃণা করে, কারণ ডেমন কিং এর পুনর্জন্ম তো এখন ইয়ানের ভিতরেই হয়েছিল। তখন চিং ইয়ানকে বলে যে এখন থেকে আমাদের দুজনের পথ আলাদা। তো এরপর আমরা দেখতে পাই যে চিং তার মাস্টারের কাছে চলে আসে আর তাকে সেই মিররটি দিয়ে দেয়। আর এরপরে তার মাস্টার চিংকে জিজ্ঞাসা করে যে তুমি এই মিরর বাদে আর অন্য কোনো কথা বলবে না। আর তখন চিং বলে যে আর তো কোনো কথা আমি জানি না। তখন তার মাস্টার বলে যে তুমি জানো না, না তুমি বলতে চাচ্ছ না। এই কথা বলে চিং এর মাস্টার তাকে দুনিয়াতে ঘটা সকল দৃশ্য দেখায়। আর তখন তার মাস্টার বলে যে এই মেয়েটির ভিতরে ডেমন কিং এর পুনর্জন্ম হয়েছে, তুমি তাকে না মেরে কেন এসেছো। আর তখন চিং তার মাস্টারকে বলে যে সেই দানব রাজার পুনর্জন্ম থেকে কিন্তু সে কাউকে ক্ষতি করেনি, আপনি তাকে ছেড়ে দিন। আর এই মিররকে সিল করলেই তো দানব রাজা আর কিছু করতে পারবে না। আর আমরা দেখতে পাই যে মাস্টার তার কোনো কথা শুনে না। এরপর মাস্টার তাকে সৈন্যদের দিয়ে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, সে মন খারাপ করে হাঁটছিল, তখন সেখানে আতশবাজি ফোটানো হয় আর এটি দেখে সে বলে যে অনেক সুন্দর। এই কথা বলে সে কাঁদতে থাকে। আসলে সে তো এটি চিং এর সাথে দেখতে চেয়েছিল, কিন্তু সে তো এটি করতে পারলো না। এরপর আমরা দেখতে পাই যে ইয়ানের স্বপ্নে সেই মেয়েটি চলে আসে আর আমরা বুঝতে পারি যে এই মেয়েটি হলো সেই ডেমন কিং। আর তখন সেই মেয়েটি ইয়ানকে বলে যে তুমি কি চিং এর সাথে দেখা করতে চাও, তুমি চাইলেই আমি তার সাথে তোমাকে দেখা করিয়ে দিতে পারবো, কিন্তু তোমার দেহটি আমাকে দিতে হবে। আর তখন ইয়ান বলে যে তুমি যদি আমাকে টুকরো টুকরো করতে চাও তাও আমি রাজি আছি, কিন্তু আমি চিং এর সাথে দেখা করতে চাই। তো অন্যদিকে আমরা চিংকে দেখতে পাই, তাকে শাস্তি দেওয়া হচ্ছিল কারণ সে ইয়ানকে রক্ষা করেছিল। তো এরপর আমরা দেখতে পাই তাকে যখন শাস্তি দেওয়া শেষ হয়ে যায় তখন তার মাস্টার চিংকে বলে যে 1000 বছর আগেও সে নাকি ইয়ানের প্রেমে পড়েছিল আর এই ইয়ান 1000 বছর আগেও সেই ডেমন কিংই ছিল আর সেই যুগে ওনাকে প্রভু ডেমন কিংকে মেরেছিল। আর তখন চিং এর মাস্টার এই কথা বলে তাকে একটি তরবারি ধরিয়ে দেয় আর তাকে বলে যে এটি তোমার প্রভুর তলোয়ার আর এটি দিয়েই তুমি আজ ডেমন কিংকে মারবে। আর তারা যখন এই কথা বলছিল তখনই সেখানে ইয়ানের দেহ নিয়ে ডেমন কিং চলে আসে, অর্থাৎ ডেমন কিং এর তো কোনো দেহ ছিল না, সে ইয়ানের দেহটি ইউজ করছিল। আর তখন সেখানে থাকা সকল শিষ্যরা ডেমন কিং এর সাথে লড়াই শুরু করে দেয় আর এরপর তারা সবাই হেরে যায়। আর এরপরে চিং এর মাস্টার তাকে লড়াই করতে বলে আর এরপরে চিং তার কাছে যায় আর তখন ইয়ান তার
তার উপরে আক্রমণ করে দেয়। আর তখন চিং আহতও হয়। আর তখন চিং ইয়ানকে বলে যে তুমি মনে করার চেষ্টা করো এটা আমি। আর তখন ইয়ান ডেমন কিং কে বলছিল যে তাকে মেরো না, তাকে মেরো না, কিন্তু ডেমন কিং কোনো কথা শুনছিল না। কিন্তু যেহেতু এটা ইয়ানের দেহ ছিল, যার কারণে ডেমন কিং তাকে আর কিছু করতে পারে না, আর সে তার কন্ট্রোল হারাচ্ছিল। আর এরপরে যখন ডেমন কিং চিংকে একেবারে মেরে ফেলতে যাবে তখনই সে থেমে যায় আর তার কিছু স্মৃতি মনে পড়ে। আর তখনই ডেমন কিং তার আগের স্মৃতি দেখতে পায়। তখনই তার মনে পড়ে যে চিংই তো তার আগের জীবনের প্রেমিকা ছিল। অন্যদিকে মাস্টার তো চিংকে ইয়ানকে মারতে বলছিল, কিন্তু চিং ইয়ানকে মারতে পারে না। সে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে তুমি দেখো, তোমার পাশে আমি দাঁড়িয়ে আছি। আর তখনই আমরা দেখতে পাই ইয়ানের জ্ঞান ফিরে আসে, অর্থাৎ সে তার কন্ট্রোলে চলে এসেছিল। আর তখন সে চিংকে দেখে কাঁদতে থাকে। আর তখনই চিং এর মাস্টার চিংকে বলে যে তুমি এত জেদি কেন, তুমি কেন এটা করতে পারছো না। এই কথা বলে চিং এর মাস্টার ডেমন কিং অর্থাৎ ইয়ানের উপর তলোয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু তখন ইয়ানের সামনে চিং চলে আসে আর তার ভিতর দিয়ে তলোয়ারটি চলে যায়। আর আমরা দেখতে পাই যে চিংকে মরতে দেখে ইয়ান অনেক রেগে যায়। আর এরপরে সেটাতে সিল ভেঙে কিংলুয়ান মেররটি নিয়ে চলে আসে। আর তখনই ডেমন কিং জেগে যায়। আর তখন ইয়ান বলে যে আমি আমার চিংয়ের সাথে ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু তোমরা আমাদের শান্তিতে থাকতে দিবে না, তাহলে আজ আমি তোমাদের সকলকেই মেরে ফেলবো। আর তখন আমরা দেখতে পাই যে তাদের দিকে অনবরত গোলা আসতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই যে চিং তো মারা গিয়েছিল, আর যেটাতে ইয়ান তার হৃদয় চিংকে দিয়ে দেয়। আর তখন ইয়ান মারা যায়। আর তখন চিং এর মাস্টার চিংকে বলে যে তুমি তো ডেমন কিং এর হৃদয় পেয়েছো, এখন তুমি এই হৃদয়টি আমার শিক্ষককে উৎসর্গ করো। আর তুমি যদি এটা দাও তাহলে আমরা পৃথিবীর সকল দানবকে মারতে পারবো, আর তবেই আমরা শান্তি অর্জন করতে পারবো। তো চিং যখন তাকে তার হৃদয় দিতে চায় না, তখনই তার মাস্টার তার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু সে চিংকে মারতে পারে না। আর তখন চিং ইয়ানকে কোলে তুলে নেয় আর তার মাস্টারকে বলে যে যদি তুমি আবারও আমার সামনে আসো আর নিরীহ মানুষদের মারো, তাহলে আমি গুরু আর শিষ্যের সম্পর্ক ভুলে যাব, তখন তুমি আমাকে আর দোষ দিও না। আর এরপরে চিং ইয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরে আমরা দেখতে পাই যে তারা দুজন একসাথে জীবনযাপন করছিল। আর আমরা দেখতে পাই যে ইয়ান জীবিত ছিল আর তারা সাধারণ জীবনযাপন করছিল। কিন্তু হঠাৎ একদিন ইয়ান চিংকে বলে যে আমি আশা করি ভবিষ্যতে আমাকে ছাড়াও তুমি প্রতিদিন এইভাবে খুশি থাকতে পারবে। আর তখন চিং বলে যে তুমি কেন এই কথা বলছো। আর তখন ইয়ান বলে যে কারণ যে মুহূর্ত থেকে আমি আমার হৃদয় তোমাকে দিয়েছি, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, এটাই আমাদের ভাগ্য। তখন ইয়ান বলে যে আমি শুধুমাত্র তোমার মনের একটা দীর্ঘস্থায়ী ভাবনা। আর এই কথা শুনে তো চিং বিশ্বাসই করছিল না। আসলে ইয়ান চিংয়েরই একটি ভাবনা ছিল, তার মানে ইয়ান বাস্তবে ছিল না, এটা তার একটা কল্পনা ছিল। তখন ইয়ান চিংকে বলে যে আমি এটাতেই সন্তুষ্ট, আমার কোনো অনুশোচনা নেই, আমি সবসময় তোমার সাথেই থাকবো। তার মানে আমি ঠিকই বলেছিলাম, নায়িকা আসলে মরে গিয়েছিল আর ইয়ানকে যে চিং দেখতে পাচ্ছিল এটা আসলে তার কল্পনা ছিল শুধুমাত্র। এরপরে চিং যখন ইয়ানকে কিস করতে যাবে তখন সে দেখে যে ইয়ান উধাও হয়ে যায়, তার মানে সত্যি এটা তার কল্পনা ছিল, সে ইয়ানকে টাচও করতে পারবে না। তো এই স্যাড এন্ডিং এর মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন দিয়ে অলে ক্লিক করে দাও। আর এমনই নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের পাশে থাকতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপিরিয়েন্সে। সে পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখো, সুস্থ রাখো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।